কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে কিন্তু আতঙ্ক রয়েছে। সেই আতঙ্কের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের সার্ফ মোড়ে। আমরা দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 10টা বেজে 14 মিনিটে এই কারওয়ান বাজারের সার্ফ ফোয়ারা এলাকায় কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু কেউ আহত হয়নি, সেটি কিন্তু এই কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদের একটি জিনিস জানাতে চাই যে আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর আওয়ামী লীগ কিন্তু তাদের লকডাউন কর্মসূচি ঘোষণা করে। সেই লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তবে এই ককটেল বিস্ফোরণ কে বা কারা ঘটাচ্ছেন সেটি কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই ককটেল বিস্ফোরণের পর এই মুহূর্তে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই স্থানটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এই এলাকার যেই যাত্রী এবং গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু আতঙ্ক হয়ে পড়েন। কি মনে হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন আপনি? তাহলে আগামীকাল কি আওয়ামী লীগের কোনো লকডাউন সফল হবে না? না, এটা দেশের জনগণ এটা লকডাউন সফল করতে দেবেন না। কারণ দেশের জনগণ তারা শান্তিপ্রিয় মানুষ, তারা এই লকডাউন সফল হবে না। আওয়ামী লীগের লকডাউন সফল হবে। এই লকডাউন এই সময় কি আসলে বেআইন কিনা? দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু খবর পেয়েছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ককটেল কিন্তু এই রাজধানীর ব্যস্ততম মোড় কারওয়ান বাজারে কিন্তু কারওয়ান বাজারে যে সার্ক ফোয়ারা রয়েছে সেই সার্ক ফোয়ারার সামনের যে চত্বরটি রয়েছে সেই চত্বরটিতে কিন্তু এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই স্থানটিতে কিন্তু একটি মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি ছিল। সেই মোটরসাইকেল চলন্ত অবস্থায় তারা এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়ে ফার্ম দিকে তারা কিন্তু ছুটে চলে যায়। এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। আমরা এই স্থানটিতে রয়েছি, তবে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বর্তমানে কিন্তু এই রাজধানীর কারওয়ান বাজারের পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। দর্শক, যেটি আমরা জানানোর চেষ্টা করছিলাম যে আগামীকালের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু রাজধানী জুড়ে বেশ আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখছি যে অন্যান্য সময়ের চেয়ে কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু যান চলাচল কম রয়েছে। তবে সন্ধ্যার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাজধানীর রামপুরা একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলা মোটর থেকে এনসিপির কেন্দ্রীয়
নেতৃবৃন্দ কিন্তু একটি বিক্ষোভ মিছিল বাংলা মোটর থেকে শাহবাগ প্রদক্ষিণ করে আবারও বাংলা মোটর এসে শেষ হয়। এছাড়াও এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি তারা কিন্তু রাত 9:30টার দিকে বাংলা মোটর থেকে শাহবাগে একটি মশাল মিছিল করে। সেই মশাল মিছিলে কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে অপতৎপরতা বা যে কার্যক্রম সেটি বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না, সেটি কিন্তু এই যুব শক্তির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর কারণ বাজারের সর্বশেষ চিত্র। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।